ওয়েলকাম ফ্রেন্ডস, সিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি রেসিপি রাজমা কারি। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা, পাশে থেকো। রাজমা যে ডালটা হয় সেটা কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন আমি প্রেসারে একটু সিটি মেরে নেব। 4 থেকে 5টা সিটি মারলে তাহলেই যথেষ্ট। প্রেসারে সিটি মেরে এটা আমি কিন্তু কুক করব, তাহলে চটপটাও হয়ে যাবে। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেই পেস্টটা দিয়ে খুবই সামান্য একটু পেস্টটা লাগে, সেটা দিয়ে ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, সামান্য হলুদ দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু চিনি আর একটু নুন। সব দিয়ে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যদি দেখো যে একদম ড্রাই হয়ে গেছে, তাহলে ওই রাজমার যে জলটা আছে ওইটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে। খুবই চটজলদি রান্না হয়ে যায় আর খুবই কিন্তু হেলদি একটা ফুড। রাজমা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, সবাই আমরা জানি কম বেশি। দেখো রাজমাটা কিন্তু হয়ে গেছে বয়েল করা, হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। এবার দিয়ে দেবো রাজমাটা ভালো করে ফুটে গেলে নামানোর আগে কিছুই দিতে হয় না, খুবই সামান্য জিনিস দিতে হবে। কসুরি মেথি প্যাকেট কিনতে পাওয়া যায়, কিনে রেখে দেবে, একটা দিয়ে অনেক দিন চলে যায়। এক প্যাকেট দিয়ে একটা কসুরি মেথি একটুখানি গুঁড়ো করে আমি নামানোর আগে, যখন ফুটে যাবে তখন নামানোর আগে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল রাজমা কারি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।